হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমি লাবণী, আমি তো অনেকটাই ভালো আছি। অনেক দিন পর গ্রামের বাড়িতে এসেছি। তো এখন তো শীতকাল, মোটামুটি শীতের শেষ, মাঘ মাস। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত তো বসন্ত, মানে শীত ঋতুর মাঘ, ফাল্গুন, চৈত্র। ফাল্গুন চৈত্র নিয়ে হয়তো বসন্ত হয়। এখন আছে বসন্তর আগেরটা শীত, মানে শীত ঋতুটা প্রায় চলে যাবার সময় চলে এসেছে। তো আমি শীতকাল বরাবরই খুব ভালোবাসি। আর ছোট থেকে শীতকালকে, মানে কি বলবো, মানে শীতকালে সবাই বলে স্নান করতে অসুবিধা হয়, আমার আগাগোড়া স্নান করতে একদমই অসুবিধা হয় না, খুবই ভালোবাসি। তো চলো আজকে আমি তোমাদের আমার একটু আশেপাশের গ্রামটা আমি একটু ঘুরে দেখাই। তো প্রথমে পরিচয় করিয়ে দিই। আমি না অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না, যে আমাদের বাড়িতে থাকে, এর কোনো নাম টাম নেই, ঠিক আছে। এখন আমার মা খেতে দিয়েছে, খাওয়া দাওয়ার পরে এখন মাঠে রোদ পোহাচ্ছে, ঠিক আছে। আর এর যে লিটিল বেবি, ও আমাকে দেখে ভয়ে পালাচ্ছে, ওই দেখো, দেখেছ। আমাদের বাড়ির বাগান ভালো করে দেখো। আমাদের বাড়িতে আগে গরু পোষা হতো, এখন গরু পোষে না, কারণ আমার মা এখন মানে একটু অসুস্থ, উনি গরু পুষতে পারে না। এটা হচ্ছে আমার জেঠুর গরু, ঠিক আছে। আমার জেঠু গরু ছাগল সবই পুষতো, তা ওরাও পারছিল না, তার জন্য ছাগলগুলো বিক্রি করে দিয়েছে। দেখা গরুটা আমার দিক তেড়ে আসছে। এটা হচ্ছে আমার জেঠুদের গরু। তোমাদের সবার সাথে টুকটুক করে পরিচয় করিয়ে দিই। এই দেখো, এবার চলে যাচ্ছি সর্ষে বাগানে। তো সর্ষের তো এখন প্রায় শেষের দিকে, মানে এখন সর্ষে কাটার সময় অলরেডি হয়ে গেছে। এ দেখো মাঠ ভরে এখন সর্ষে। এই সর্ষে শেষ হলেই তারপরেই আছে গিয়ে তোমার সবাই শসা অলরেডি লাগানো শুরু করে দিয়েছে, এই জমিতে শসা লাগাচ্ছে। এই সর্ষের পর আবার হয়তো ফুল টুল কিছু একটা দেবে। এই গ্রাম তো 12 মাস খালি চাষবাস থাকে। তো দেখতে দেখতে দেখো, তুমি কি করছো জেঠিমা এখানে? দেখো আমাদের গ্রামে এখন সবাই মোটামুটি ডালির বড়ি দেবে। তুমি আগের দিন দিছিলে না? হ্যাঁ, ভালো খাও না। তা কি সব বাড়ি পাঠাবা? তোমার বৌদির দিতে হবে আলাদা হলো কচুরটা। ও আচ্ছা আচ্ছা। আর তোমার দিদির দিতে হবে চাল কুমড়োরটা। দিদি তো দুটো ও বড়জন খায় না। খায় না। ওই দেখো আমার হচ্ছে জেঠিমা পাশের বাড়ির, উনি হচ্ছে ডালের বড়ি দেবে। এই যে তোমার তো পরিমাণ অল্প, এই যে। ওই ও আচ্ছা আচ্ছা, আরও রাখিছো। এই দেখো, দেখিছো? তুমি কি শিলে বেটেছো না মিক্সারে? না, আমি শিলি দিছি। তোমার শিলে বাটিছো, এখনো জোর আছে গায়ে? তার জোর নাই। দেখো শ্বশুর আনতলে আসলো না, শাওড়ি আসলো না, তোমার ছল আসলো না, আনতলে দেখো। থেকে কোন যাবে? সেটাই তো ভাবছি। দেখো এই যে আমার জেঠিমা ডালের বড়ি দিচ্ছে, এখন সবাই মোটামুটি অনেকেই দিচ্ছে, কিন্তু ডালের বড়ি আমি একটু ভালো খাই না। আমার মাও দিতে চাচ্ছে, তো আমি খাই না, আমি দিতে হবে না, ও যেটুকুন খাও একটু কিনে নিয়ে এসে খেও। এই দেখো কি সুন্দর, এই গন্ধটা খুব ভালো লাগে। এবার তোমাদের দেখাবো উনি কী করে ডালের বড়িটা দেয়। আমার জেঠিমা কী করে ডালের বড়ি দেয়। কারে দেয়া চেষ্টি বাবা? ভিডিও করতেছি, উনি কাছে কারে দেয়। আমি একটু ভিডিও বানাই টুকটুক করে। এটা ছোটো ছোটো হয়ে গেলো না? রোদ্দুরের তাপ নাই তো, ও আচ্ছা আচ্ছা। সেই জন্য একটু ছোট ছোট দেবো। এই দেখো ছোটোবেলা আমরাও দিয়েছিলাম, নাক চোখ মুখে সবাই। এই ডালের বড়িটা যখন ওই গামলায় করে যে মাখাচ্ছিল, ওটা আমরা বাংলা ভাষায় বলি ভালো করে ফেটাতে হবে, ঠিক আছে। ফেটানোটা কিন্তু খুব মানে ভালো লাগে, ছোটোবেলায় খুব ফেটাতাম যখন মা দিত বসে বসে। এখন তো মোটামুটি অনেকেই সবাই ডালের বড়ি কিনেই খায় কম বেশি, কজন কষ্ট করে বানায় বলো? কিন্তু হ্যাঁ, কিনাটাকে সেই বাড়ির মতো স্বাদ হয়। তো গ্রাম বাংলায় কিন্তু আমাদের এখানে মোটামুটি সবাই এখনও হাতে তৈরি করেই খায়, খুব কম লোকেরা কিনে খায়। কেননা যে কোনো জিনিস নিজের হাতে তৈরি করে বানিয়ে খেতে, সেটা স্বাদ সত্যি অন্যরকম। এবার দেখো জেঠিমা ডালের বড়ি দিচ্ছে, এদিকে সর্ষে বাগান কি সুন্দর, সর্ষের ফুল। এখন এই জমিটা পুরো চারি সাইড দিয়ে সর্ষে আর সর্ষে। সর্ষের ফুল দিয়ে একটা গান করতাম, সর্ষের ফুল থোকা থোকা কানে গুজেছি, বর্ধমানের কড়াই এনে লুচি ভেজেছি, তারপরে ভুলে গেছি। যাই হোক, দেখো তো কি সুন্দর লাগছে আমাকে, বলো। সর্ষে ফুলটা ছোটোবেলায় যখন আমাদেরও চাষ হতো, এখন তো বাবা হচ্ছে কি অসুস্থ, মা অসুস্থ, পারে না। আমাদের বাড়িতে যখন সর্ষের চাষ হতো, সর্ষেটা মানে যখন উঠোনে আমাদের মেলে দিত না, সর্ষেটা স্লিপ কাটে, তখন ওর মধ্যে আমরা খুব সুন্দর খেলা করতাম, বন্ধু আশেপাশে সবাই মিলে এসে, ঠিক আছে, লুকাচুপি, তারপর অনেক ধরনের খেলাখেলি ছিল, সেগুলো সব আমরা খেলতাম। আজ আমি অনেক দিন পরে বাড়ি এসেছি, বাড়ি এসে একটা অনেক বড় ভিডিও পোস্ট করছি। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো বন্ধুরা, দেখেছো। আজকে বন্ধুরা ওয়েদারটা আজকে টেস্টটা, রোদের টেস্টটা আজকে খুবই কম। গতকাল ভীম একাদশী গেছে, জেঠিমা ডালের বড়ি দিক, আমি দেখে আসি আমার মা কী কী রান্না করছে। দেখো, তোমরা যদি জেঠিমার ডালের বড়ি খেতে চাও চলে আসবা জেঠিমার বাড়ি, খুব ভালো বানাচ্ছে, দেখেছো কি সুন্দর হচ্ছে।
বেশ ছোট ছোট, কি সুন্দর লাগছে দেখতে। তুমি দাও ভালোভাবে। হ্যাঁ চলো এবার বাড়ির দিক যাওয়া যাক। দেখো ওর মা আছে গিয়ে, ওর এখন ওর মা হচ্ছে দুধ দোয়ানোর সময় হয়ে গেছে, এখন ডাকছে। ডাক, ক্যামেরা দেখে দেখে সামনের দিক চলে এসছে। বাছুরটা ওই যে ওর মা ওদিকে বাঁধা ছিল, দেখো যে ক্যামেরা অন করলাম সে আর বাছুরটা ডাকছে না। ডাকো ডাকো। বাড়ি এসে দেখি আমার দাদা ফল খাচ্ছে, আমাকে আবার ডাকছে, বলছে একটু ফল খেয়ে যা। আর এই যে আমার বৌদি দাদাকে যাচ্ছে ফল টল কেটে দিচ্ছে। আর আমার মার এখনো রান্না বান্না হয়নি, মা দেখলাম কল পরে মাছ টাছ ধুচ্ছে। কি দিচ্ছ আমাকে? একটা দাও, পেয়ারা দাও নুন মাখিয়ে, আমি আর কিছু খাবো না। ও তুই নুন খাস না? আরে এগুলো খাবো না, একটু পেয়ারা দাও। আরে এগুলো খেতে তোর দেখো আমি খাবো না, আমাকে জোর করে গুঁড়ো করার মতো ঠেসে দিচ্ছে, যে হাতে প্রসাদ দিচ্ছে সকাল সকাল। চলো খাইছিলে বিরিয়ানি? বিরিয়ানি কেমন লাগছিল? ওরা দিছিলে? আমরা কি আর খাই অনেকদিন পরে ভালো তাই তুমি তো খাতেই চাচ্ছিলে, আমি তো ঠেসে ধরে তোমার দিলাম। হয় পড়িয়ে গেল, খাদ্য বললে লোভ দিচ্ছে। গাইস তো চলো একটু পাড়া বেড়াই নিয়ে আসো তোমাকে। যাও এই দেখো যেতে যেতে আমার বেশি কি করছিস? একটু বন্ধুদের কিছু বল, কি প্রসাদ খাচ্ছিস? কি প্রসাদ? কে দিছে? রামেন। ও তাই? আর তো শীত একটু বেশি না কম? আমার একটু শীত বেশি। আজকে তো শীত নেই। এই যে আমার কাকিমা কি রান্না করছিস? আমি আজকে রান্না করছি ডিমের ঝোল করছি, আর হচ্ছে টমেটো দিয়ে ডাল দিয়ে রান্না করছি। আর আর কি রান্না করবো? তোমার স্বামী সন্তানটা কোথায়? কেউ গিয়েছে পড়তে, কেউ গিয়েছে কাজে, আচ্ছা কেউ আচ্ছা ঘরে রয়েছে, স্কুলে যাবে। বন্ধুরা, আমার কাকিমা খুব সুন্দর ডিমের ঝোল বানায়, তোমাদের যদি খেতে ইচ্ছা করে চলে আসবে কাকিমার বাড়ি, ঠিক আছে? সর্ষে দিয়ে টমেটোই রান্না করছি আমি। তাই করো করো। হ্যাঁ, সর্ষে দিয়ে টমেটো মানে ডাল দিয়ে। এ দেখো আমার কাকিমার রান্নাঘরটা খুব সুন্দর, আর আমার পিসি খাইয়েই যাচ্ছে খাইয়েই যাচ্ছে। প্রসাদ আর এই যে আমার কাকিমার এখানে ঘর ছিল, ঘরটা ভেঙে চলে দিচ্ছে, এখন ওরা এখানে নতুন ঘর বানাবে। আর পিসি যে কোথায় চলে যাচ্ছে। তো বাড়িতে তোমাদের বললাম যে বাড়িতে যাব, কিন্তু বাড়িতে আর যাইনি, চলে এসেছি পাড়ায়, দুদিনের জন্য বেড়াতে এসেছি, তো একটু পাড়া বেড়াই। তো এই যে পাশের বাড়ি চলে এসেছে, আর আমার পিসি দেখো পটি করতে বসেছে, ঠিক আছে? সেরকম ভাবে পিসি তুই কী করছিস? আমি পটি করতেছি। পটি করতেছিস? আর যেটা কী করছিস? এটা মটরশুঁটি ছাড়া কী করবি মটরশুঁটিতে? ঘুগনি রান্না হবে। ঘুগনি রান্না হবে? তো মটরশুঁটির ঘুগনি কী দেখাবি, লুচি না রুটি? লুচি। তো আমাকে যেমন তো কর। রাখি কখন? রাত্রে। ওই দেখো ওই দেখ ঢপ ঢপ করে নারকেল পড়ছে, আর বাড়িতে এখনো যায়নি, আমার মা এখনো ডাকেনি। আমার মা কখন ডাকবে জানো তো? যখন রান্না হয়ে যাবে। লাবণী ভাত খেয়ে যা। নারকেলগুলো দেখছো? কেটে কেটে ফেলে দিল রে। এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখি আমার মা সিদ্ধ ভাত করেছে এই যে হাঁড়িতে, দেখো সবুজ সবুজ শাক সিদ্ধ। আর এখন আমার মা আমাদের এখনো খেতে দেয়নি, ভাত বাড়তে হবে নিজেরাই, তবে নিজেরাই খেতে হবে। আর এখানে নি কি করছে, কি রান্না করছো মা এখানে তুমি এখন বলো? রুটি করলাম, এখন মাছ ভাজা দিতে হবে মেয়েদের, তখন মেয়েরা শান্ত হবে। এই যে মাছ ভাজা না দিলে আমরা শান্ত হই না, তো উনি এখন মাছ ভাজছে, ঠিক আছে? শুকনো লঙ্কাটা আমি খাই না। এই যে আমাদের দেখো বেড়ার ভাঙা রান্নাঘরে, দেখো এখান থেকে আলু সূর্যের আলো উঁকি মারে, সে আলো দেখে আমার মা এখানে রান্না করে, দেখেছি আমাদের রান্নাঘরটা। আর ওই যে আমার বৌদি কোথা থেকে বালতি টালতি নিয়ে, সাউন্ড কমা, কোথা থেকে আসছো বালতি নিয়ে? মাঠে গেছিলে কি করতে? কি বালতিতে খাবার টাবার নিয়ে আসছো? আরে ওষুধ দেখো এই যে এ মা দেখো, ওষুধ ঢপে দেওয়ার সময় গলেনি, পরে গলে। এই যে ঠিক আছে, দেখে না আমাদের বাড়ির পরিবেশ। এই যে আমাদের ধুতরা ফুল গাছটা, কি দারুণ ধুতরা ফুল হয়েছে, কাল ধুতরা ফুল গাছ। এই ফুল গাছের একটা গল্প আছে, ফুল গাছটা লাগানো হয়েছে আমি, এবার ফুল গাছে কোনো ফুল হচ্ছিল না, আমার মা বলছে দাউনি এসে গেছে, ডাল এসে কেটে দেবে। তো আমার এই যে বুনু ওই ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, ও বলছিল মা কেটো না। তারপরের দিন থেকে আস্তে আস্তে দেখি ফুল গাছে ফুল আসা শুরু হয়েছে। আর এই যে পেঁপে গাছটা টিকটিকি ফুল উঠেছে, ও যাই আমাকে বকছে। হ্যাঁ আমি তোমাদের সাথে পরে আবার কথা বলছি। বন্ধুরা দেখো এই যে আমার মা সকালে ভাত মাখাচ্ছে, আর আমরা খাচ্ছি, এটা হচ্ছে মার হাতের স্বাদ। আর এই যে মাছ ভাজা ছিল, মাছ ভাজা আমার বোন অর্ধেক খেতে রেখে দিয়েছে, এটা হচ্ছে আমার বোনের হিস্ট্রি, ও সারা জীবন এরকম মাছ টুকরে টুকরে খাবে বিড়ালের মতো। হ্যাঁ আর আমার মা যে মাখাচ্ছে দেখো কপা কাপ খেয়ে নিচ্ছে, এখন এই ভাত নিয়ে কাড়াবুড়ি লাগবে, কে আগে খাবে কে আগে খাবে। এটা হচ্ছে মটর ফুলের শাক সিদ্ধ দিয়েছে, তা আগে খাই তারপরে কথা বলি। তো সকালে তোমাদের অনেক প্রকৃতি দেখালাম, গ্রাম বাংলা সব তুলে ধরলাম। এবার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক টাইক করে দিও। আর আজকে কি আমার বৌদি আসছে, এখন ওই দেখো ওনার গালের মধ্যে ভাত তো তাই হাই দিচ্ছে, আর ওনার ছোটো মেয়েকে ভিডিওতে দেখানো বারণ। বন্ধুরা টাটা, সবাই ভালো থেকো।